সব কিছু তো গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আটা মেখে নিয়েছি। তারপরে দেখুন এখানে লেচি করে নিয়েছি। রুটি যেরকম করে ওরকম লেচি করে নিতে হবে। তারপরে এরকম একটা বাটির মতন শেপ দিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু এখানে ছাতুর পুরটা ১-১.৫ চামচ মতন দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে নিলেই ব্যাস হয়ে গেল। গোল, গোল করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল। দেখুন এই যে একে, একে সবগুলো কিন্তু আমি করে নিয়েছি। তারপরে আমি কিন্তু তাওয়ায় একটু উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে একদিকে তাওয়ায় সেঁকা হচ্ছে, আর একদিকে কিন্তু এটা কিন্তু মানে গ্যাসের স্টিম একদম কমিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। তো হালকা হালকা করে পুরোটা সেঁকে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায়। এটা কয়লার উনুনেই বেশি ভালো হয়। তো যাই হোক একে একে সব করে নিলাম। তারপরে কিন্তু ঘি গলিয়ে রেখেছিলাম একটা বাটিতে। ঘিটা যেহেতু জমে যায়, তারপরে কিন্তু লিট্টিগুলো ঘিয়ের মধ্যে চুবিয়ে নিলেই, মানে এপিট ওপিট করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল লিট্টি। তারপরে এটা কিন্তু গরম গরম খেতে হবে একদম। আমি বানিয়ে বানিয়ে কিন্তু এই যে ধনেপাতার চাটনি আর এই যে বেগুন আলুর চোখা, এই বেগুন আলুর চোখাটা কিন্তু আমাদের বাড়ির ধনেপাতা দিয়ে আমি মাখিয়েছি, বেশ ভালো হয়েছে। তো যাই হোক এবারে গরম গরম এই যে বাবা আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। ওদের খুব ভালো লেগেছে, বলছে খুব সুন্দর হয়েছে।